শোল মাছ আমার অসম্ভব পছন্দের মাছের তালিকায় অন্যতম। এই মাছে মাছ কটু গন্ধ নেই আর খেতেও দারুণ। এই মাছ সাধারণত ভুনা করে বা আলু দিয়ে রান্না করে খাওয়া হয়, তবে আজকে আমি এটা শীতের সবজি দিয়ে রান্না করেছি। দারুণ হয়েছে মাছটা খেতে, আর সেজন্যই আমি চলে এলাম আমার আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে যাই। শোল মাছ রান্না করতে আমি 5 টুকরো মোটামুটি বড় সাইজের শোল মাছ নিয়েছি। 10-12টি সিম অর্ধেক করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর বড় একটা আলু নিয়েছি, আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি নিয়েছি। আধা কাপের কিছু কম সয়াবিন তেল দিয়ে নিলাম প্যানে, চাইলে আপনি সরিষা তেল ইউজ করতে পারেন। তারপর তেল গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। 2-3টি তেজপাতা ছিঁড়ে দিলাম। আমাদের উত্তরবঙ্গে বড় মাছ, শোল মাছ, মাগুর, শিং, কই, বোয়াল আর চিংড়ি মাছে পেঁয়াজ কাঁচামরিচের সাথে তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করা হয়। এতে মাছের মাছ গন্ধ দূর হয়ে যায় আর মাছের দারুণ একটা ফ্লেভার যুক্ত হয়। আপনারা এইভাবে রান্না করে দেখুন একবার। তারপর আমি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। এবার পেঁয়াজটা কিছুটা ভেজে, মানে একদম বেরেস্তা করা যাবে না, ভেজে একটু নরম করে তাতে মশলাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। এবার এই মশলাগুলো কিছুক্ষণ কষে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এই 5 টুকরো মাছ আমি দিয়ে দিলাম। মাছ কিন্তু অবশ্যই লবণ দিয়ে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছ যত ভালো করে ধোয়া হবে মাছ খেতে তত ভালো লাগবে। অনেকে এই মাছটা ভেজে রান্না করেন, আমরা আসলে শোল মাছ ভেজে রান্না করি না। তবে মাছ ভেজে রান্না করলে এক টেস্ট আর কষে রান্না করলে আরেক টেস্ট। আমি আজকে কষে রান্না করছি, তবে যারা ভেজে রান্না করতে চান তারা মাছগুলো হালকা একটু লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিতে পারেন। এটা ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমি 8-10 মিনিট কষে নিলাম। তারপর মাছগুলো তুলে একটু আলাদা করে রেখে দিচ্ছি। এবার বাকি মশলার মধ্যে আমি সবজি দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে আদা রসুন বাটা দেইনি। আদা রসুন বাটা দিলে শোল মাছের টেস্টটা আসলে ঢাকা পড়ে যায় আদা রসুনের ঘ্রাণে। আমি এখানে অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে দিতে পারেন। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু, তারপর সিম দিয়ে নিচ্ছি। আলু সিম সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে ফুলকপির চেয়ে, তাই আলু সিমটা 5 মিনিটের মতো একটু ঢেকে আমরা কষে নিব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন, মাছের পরিমাণ আর সবজির পরিমাণ যেন ব্যালেন্সড হয়। মাছ বেশি সবজি কম বা সবজি বেশি মাছ কম এরকম যাতে না হয়। ব্যালেন্সড হলে হয় কি, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দেবো এটা। এই পর্যায়ে চুলা কিন্তু হাই ফ্লেমেই আছে। আমি যখন বলক উঠবে তখন ঢাকনা তুলে আবার ফুলকপিগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে হবে কি, ফুলকপিগুলো গলে বা ভেঙে যাবে না, দেখতে আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হবে, এবং এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এভাবে জাস্ট 5 মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনা তুলে আমরা কষে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব, এবং এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম ফ্লেমে। অনেকে করেন কি, এক গাদা পানি দিয়ে চুলা একদম হাই ফ্লেমে দিয়ে পানিটা টেনে জাস্ট নামিয়ে ফেলেন। এভাবে না করে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে সুস্থে একটু ঢেকে দিয়ে ঢাকনা তুলে নেড়ে চেড়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। ঢাকনা তুলে আলতো করে একটু নেড়ে দিতে হবে 2-1 বার, আবারও ঢেকে দিতে হবে। এবার আমরা 1 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আজকে ধনেপাতা ইউজ করছি না, আপনি চাইলে ধনেপাতা, টমেটো ইউজ করতে পারেন। আর ধনেপাতা দিলে জিরে ভাজা গুঁড়ো না দিলেও চলে, আর দিলেও খুব সামান্য, জাস্ট 1 চা চামচ দিলেই হয়ে যাবে। এবার এটা ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমরা একটু ঢাকনা তুলে দেখব যে যখন ঝোলটা প্রায় টেনে এসেছে তখন আমরা বুঝে যাব যে আমাদের রান্নাটা হয়ে গেছে। আর আলু তরকারি কিন্তু ঠান্ডা হলে বা চুলা থেকে নামালে ঝোল আরও বেশি টেনে যায়, এই ব্যাপারটা খেয়াল করেই চুলা থেকে নামাতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে শোল মাছের ঝোল তরকারি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শীতের সবজি খাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।